নমস্কার, জোহার, প্রণাম। আমি পরমেশ্বর সাহা আর আপনারা দেখছেন রাঢ় বাংলা। এই যে পেছন দিকের বোর্ডটা দেখে বা এই তরুণ বোর্ডটা দেখে আপনারা জানিয়ে গেছেন কি যে আজ আমি এখন কোথায় এসেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দলমা বন্যপ্রাণী জীব আশ্রয়নী। এটা আছে সারিকেলা, খারসাওয়া আর পূর্বী সিংভূম এই জেলার মধ্যে দলমা বন্যপ্রাণী আশ্রয়নী। আর এটা আছে কুল 193 বর্গ কিলোমিটার। এটা পুরো ফেলা আছে দলমা বন্যপ্রাণী আশ্রয়নী, দলমা জঙ্গল। আর ইয়ার যে উঁচু হাইট আছে সমুদ্র তলে 3000 ফিট হাইটে আছে। আর মানে আজকে আমরা এটা এসেছি এখানে আপনারাকে দেখাবো বা জানকারি দিব যেখানে কিরকম ভাবে কি কি জিনিস ঘোরাফেরার জন্য আছে আর নতুন আরো কি কি বিকশিত হয়েছে এখানে যে আসে নাই তারকে বিশেষ মানে একটু জানকারি বেশি ভাবেই দিব, ভালো করে দিব। যে দলমা হচ্ছে হাতির জন্য এখানে না শুধু ভারতবর্ষে বরং প্রায় বিশ্বের মধ্যে যে এশিয়া মহাদেশ আছে সব থেকে বলা যায়। আর দরজ আছে যে এখানে যে হাতির জন্য এটা সবগুলো সেফ জোন আছে, হাতির জন্য সবগুলো সুরক্ষিত জায়গা। আর এখানে বিশেষ রূপে এই যে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য আছে এটা গজ পরিযোজনায় এটাকে করে আছে, সামিল করেছে ভারত সরকার। আর এই যে দুয়ারে দেখতে পাচ্ছ আপনারা এখানে যে একটা হাতি রজ আছেন এখানে। আর এর নাম হচ্ছে রজনী। যে এই যে রজনী আছে এই আজলে নয়, এই বছর 2011 এখানে আছে আছেই। আর সঙ্গে সঙ্গে আর আপনাদেরকে দেখাবো অনেক কিছু দেখার মতন, জানার মতন, বোঝার মতন এখানে। যেমন ধরে লাও এখানে আছে বাটারফ্লাই পার্ক আছে। আর তারপর আছে এখানে ডিয়ার পার্ক, হরিণ পার্ক আছে। হরিণ দেখার জন্য আছে, নানা রকম হরিণ দেখতে পাবে, বারোসিংহা দেখতে পাবে, আর ছোট হিরণ দেখতে পাবে, চিতকাওড়া দেখতে পাবে। আর তারপরে আছে এখানে এই উডেন ব্রিজ, মানে ওই ঝুলতে থাকে যে কাঠের পুল গিলা, সেই ওইরকম ভাবেও আছে এখানে বানা আছে। তারপরে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার আছে কি যে এটা মিউজিয়াম আছে, এখানে একটা সংগ্রহালয় আছে, সে সংগ্রহালয় আপনাকে দেখাবো। আর আর যখন এইসব কিছু দেখার পর যখন উপরে যাবে তো সব থেকে উপরে আছে এখানে একটা বজরংবলী মন্দির, যে পুরো হাইট আছে। আর সেই হাইটের থেকে যদি পুরো দৃশ্য দেখা যায় তো আপনারা সবাই জামশেদপুরটা একটা রাত্রেবেলা যদি দেখতে পাও তো দেখাবে কি যে তারা যেমন টিমটিমাই সেভাবে একটা জামশেদপুর ওরকম ভাবে দেখায় আর কি। আর তার সঙ্গে আছে ওখানে শিব মন্দির আছে, শিবালয় আছে, যেটাকে এখানকার আমরা সব লোকজন আমরা বলি বুড়া বাবা মন্দির আছে। ওখানে এই শ্রাবণ মাসে শ্রাবণকালে ভালো মানে এক মাস পুরোপুরি এখানে পূজা পাঠ হয়। আর অনেক দূরে দূরে লোক আছে দেখতে। সে পূজা পাঠ তো এক মাসে হয় কিন্তু লোক এখানকার 12 মাস আছে। আর 12 মাস শুধুমাত্র ঝাড়খণ্ডে নাই, বরং উড়িষ্যা, বাঙ্গাল, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, মানে পুরো ভারতবর্ষের লোকে এখানকে ঘুরতে ফিরতে আসে আর নিজকে প্রাকৃতিক সঙ্গে মেল করাতে, মানে কানেক্ট করতে এখানকে আসে। আর এই যে প্রাকৃতিকের আনন্দ নেই, এই প্রাকৃতিকের মাঝে জীবনযাপন করে 2-4 ঘন্টা আর সুখদ অনুভব করে। তো চলো আপনারা দেখাবো কি যে কিরকম ভাবে এদিকে কি কি হয়েছে এখন পর্যন্ত, কিরকম বিকশিত হয়েছে এই পর্যটকের ঘোরার জন্য, সারানি ঘোরার জন্য সবকিছু দেখাবো আপনারাকে। তো যেমন বললি আপনারাকে জানকারি দিলি যে এখানে ঘোরার মতন অনেক জায়গা আছে, সেই জায়গাকে আমরা আপনাদেরকে দেখাবো। আর কিরকম ভাবে এখানে মনোরম দৃশ্য আছে আর যেরকম অনুভূতি হবে কি এখানে যদি আপনারা আসেন বা এখানে ঘুরতে ফিরতে এখানে যদি আসে একটু মানে সময় ব্যতীত করবেন তো নিশ্চয়ই আপনি নিজকে আপনারা এই প্রাকৃতিকের মাঝে পাবে। আর একটা সুখদ অনুভূতি হবে যে নিশ্চয়ই এই যে ঝাড়খণ্ড প্রদেশে মানে ঝাড়খণ্ডে রাজ্যে আর এই যে সারিকেলা পূর্বী সিংভূমের মাঝে দলমা না শুধু মানে যে পর্যটকের জন্য বরং মানুষের জন্য
বরং যত জীবজন্তুর জন্য একটা মানে বহুতই অনুকূল জায়গা, যে বিভিন্ন প্রকারের জীবজন্তু, বিভিন্ন মানে কি 200 থেকে উপরে মানে সংখ্যা এখানে জীবজন্তু বসবাস করে আর থাকে। তো আপনারা আলে সবকিছু দেখতে মানে সবকিছু দেখতে তো পাবেন নাই, কিন্তু কিছু গিলা জীবজন্তু এমন আছে যেগুলা বিচরণ করে, ভ্রমণ করে। তো আপনারা দেখতে পাবে উপরে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা আছে। নিজের সাধন নিয়ে আপনারা যেতে পারে, যদি আপনারা কার মোটর দিয়ে আসো তো সেই কার মোটর দিয়ে যাওয়ার জন্য বিশেষ সুবিধা আছে। আর এখানেও মানে এই যে প্রবন্ধন, যে দলমা বনের যে সিস্টেম, যে যারা প্রবন্ধন দেখছে এখানে, ওদের দিকে থেকেও একটা গাড়ি আছে, মানে যে সাফারি গাড়ি বলে আছে, যারা গাইডের সাথে ওইটা দিয়ে আপনাকে উপর পাঠাবে। আর উপরে যে মানে নিয়ে যায় আপনাকে এক একটা তুন্ন তুন্ন জিনিস যে এখানে আছে দেখার মতন বা আনন্দ লিয়ার মতন। তো সেই জায়গাগুলো আপনাকে নিয়ে যাবে। এখন আমরা এদিকে বললে আপনাকে একটু আগে জানকারি দিলি, যে বললি আমি যে এখানে সংগ্রহালয় আছে, সে আমরা সংগ্রহালয়ে পৌঁছে গেছি, আপনাকে সংগ্রহালয় দেখাবো। চলো ওখানে ভিতরে তো হয়তো যাওয়া নিষেধ আছে, কেন এখন কাম প্রগতি আছে। তো বাইরে থেকে আমরা একটু দেখাবো আপনাকে, যদি কোনোদিন আপনারা আসো আর যখন বনে রেডি হই তো নিশ্চয়ই একবার আপনারা দেখে করে যাবেন। আসুন। এই সোজাসুজি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম ফোনটাতে তো নিশ্চয় দেখা যায় যে নিশ্চয়ই এটা একদম সত্যিকারের হাতির মতন, কিন্তু সে হাতি নয়, এটা একটা স্ট্রাকচার বটে, বনা আছে এহসাস করার জন্য যে তুমি দলমা আসেছ। আর এই দলমা যে আছে সে হাতির জন্য বিখ্যাত আছে, পুরো বিশ্ব বিখ্যাত বটে এই দলমা জঙ্গলটা, যে হাতির জন্য। আর আপনাকে একটু আগে বললি যে সংগ্রহালয়, এই যে আমরা সংগ্রহালয়ে পৌঁছে গেছি। তো এখন আমরা বর্তমানে যে সংগ্রহালয় দলমা বন্যপ্রাণী আশ্রয়নী এটাই বটে, কিন্তু এখন ভিতরে যা দেখাতে পারবো না, ভিতরে যা নিষেধ আছে, কেন কার্য প্রগতি আছে, কাজ ভিতরে চলছে, হয়ে যাবে তখন আমরা নিশ্চয়ই আসবো, আপনারাকেও দেখাবো। আর আর যে বললি আপনারাকে যে এখানে একটা ঝুলনা পুল, মানে ঝুলনা পুলেই বলবো আমরা রাডালক। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ এটা যেরকম জানকারি আছে আমাদের কাছে, যে এটা এরকম ভাবে কোনো ভি পর্যটক স্থলে যে চাই কোনো ভি জায়গা এরকম কোনো বিশেষ সুবিধা নাই, যেটা এখানে আছে। লোক এখানকার আসে পরে, লোক মানে ছানা বড় মেয়ে মানুষ সবাই এসে করে এখানে ঝুলনা পুলে মানে চাপিয়ে আর এই উপরে প্রাকৃতিকের নাজারা যে আছে সুখদ আনন্দ নিতে পারে। তার সঙ্গে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগবানির কাম খুব জোর সোরে চলছে। একদম যেদিকে দেখো, ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, বাঁ দিকে ডান দিকে দেখো, ডান দিকে একদম পুরা জোর সোরে চলছে। মানে যেরকম কাজ চলছে এখানে, যে যুদ্ধ স্তরে কিছুদিনের মধ্যে এখানে এই যে সংগ্রহালয় আছে সে চালু হবে নিশ্চয়ই। আর যে এখানকার পর্যটক যে আসবে বাইরের থেকে, তাদের জন্য এখানকার পট যে আছে, এখানে যে দ্বার আছে সে খুলে দিবে। তো নিশ্চয়ই আপনারা আসুন, দেখুন এখানে ভিতরটাতে যেটুকু জানকারি আমাদের কাছে আছে সে বলে দিতে চাইবো। যে ট্রাইবালস কমিউনিটি যে আছে, তো ট্রাইবালস মাত্র শুধু এক প্রকার হয় নাই, অনেকে প্রকারের হয়। তার মধ্যে আমি দু চারটা বলে দিচ্ছি আপনাকে, যে যেমন সান্তাল হইলো, মুন্ডা হইলো, পাহাড়িয়া হইলো, মাহালি জনজাতি হইলো। তো যে ওদের জন্য মানে ওদের আজীবিকা কি আছে, ওরা কি নিয়ে ভরণ পোষণ করে, এইসব গুলা একটা দেখার চেষ্টা করেছে। আর লোকে জানার চেষ্টা, মানে একটু বলতে গেলে কিনা জ্ঞান দেওয়ার চেষ্টা, মানে যে যা নলেজে নাই আর কি, যে কি হই ট্রাইবাল কমিউনিটি যে জনজাতি যেটা হই, তো ওরা কি কাজ কাম করে, কিরকম ভাবে ভরণ পোষণ করে চলায়, সেটা এখানটা দেওয়া আছে। সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু জীবজন্তু এরকম রাখা আছে, অবশেষ রাখা আছে। তো যেমন বললি আপনারাকে জানকারি দিলেন কি, যে এখানে যে দলমা আছে, যেটা হাতির জন্য সেফজন মানা যায়, প্রায় না শুধু ভারতবর্ষে বরং প্রায় এশিয়া মহাদেশে। তো এখানেও যেমন হাতির বসবাস হয়, আর সে হাতির মানে ইয়ার জন্য যে এখানে হাতি থাকে, তো সেটার জন্য এখানে একটা ইয়ার রূপে হাতিও দুয়ারে, মেন তরণ দুয়ারে যে আছে, একটা হাতিও রাখা হয়েছে, যার নাম হচ্ছে রজনী। আর সে হাতিকে দেখভাল করানোর একটা লোক আছে, যে আমি আগে জানকারি দিলি, যে মাহাবত আছে, উনিও দেখেন এখানে উপস্থিত আছে এখন এখন এই দুপুর বেলা বটে। তো উনিও কিছু কিছু খাবার সামগ্রী দিচ্ছে, আপনারা দেখতে পান। আর আমরা যেটুকু জানকারি আমাদের কাছে, এই যে লোকটা আছে এনার নাম তো আমি জানি নাই, কিন্তু যেটুকু জানকারি আমরা জুটাইছি, যে এই লোকটা জবের থেকে রজনী এখানে আসিছে। আজ যতটুকু শোনা যে 2011 এই রজনী এখানে এই দলমায় এসেছে। আর তখন থেকে এই যে লোকটা আছে, এই লোকটা এর সেবায় লাগে আছে মোটামুটি আজ 2025 হতে চলেছে, তো পুরোপুরি 14 বছর। তো আমরা জানার চেষ্টা করব
যে এই লোকটা এই লোকটাকে দিয়ে যে এই হাতির জীবনীটা কি আছে। সর্বপ্রথম তো আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আপনার পরিচয় একটু দিয়ে দেন। আমি দলমাই 1982 থেকে কাজ করেছি। আর আপনার মানে প্রথম হরিণী ছিল, হরিণের দেখভাল করছি। হরিণ ওইখানে অবশ্য আমাদের অনেক কিছুই অনেকগুলো হয়ে গেছে। বিরসা বিহার কালামাটির থেকে আনিছিলি। সেই সময়টায় মানে 4টা হরিণ ছিল, সামর আর চিতল। আর যখন আমাদের হাতি আসে 2008-এ মানে জামতাড়া থেকে সিজ হয়ে আসেছিল, ও হাতিগুলা তো মারা গেছে, ওগুলা মানে বহুত বুড়া হয়ে গেছিল। আর এই হাতিটা আমাদের রজনী মানে 2011-য় আসেছিল। আর সেই তখন থেকে মানে কুয়াতে পড়েছিল, পিলিতে পড়েছে। আর পিলিতে থেকে আমরা মানে 1 সাল মানে টাটা জুয়ে রেখেছিলাম। ওখানে মানে ডাক্তার পালিত বলে একটা ডাক্তার আছে, সেই উনি মানে টাটা স্টিলের থেকেই মানে ওখানে চিকিৎসা হয়ে মানে এখানে আসছে। বহুত ঘা ছিল, আপনার দেখুন ওই পাটাও ভাঙা ছিল। আর এখানে আমার রজনী হাতি খুব সুন্দর আমাকে মানে হ্যাঁ। আর ইয়ার মানে বছরে মানে 7 অক্টোবরে ইয়ার বার্থডে মানা যায়। আর হাতি এখন বহুত সুন্দরী আমাকে রজনী মানে এই এর মানে পুরা দিনে মানে খাওয়া পেয়ার কিরকম ইয়ার পিরিয়ড মানে সিস্টেম আছে। ইয়ার খাওয়ার মানে 3 কিলো ডাল, মানে চাল ডাল, মানে মুসির ডাল, চাউল, 3 কিলো ছোলা, ওইটা দিয়ে খিচুড়ি বনিয়ে সকালে খাওয়াই। তারপরে ছোলা খাওয়াই 1 কিলো, গুড় 1 কিলো। আর সময়ে আমরা মানে এই কি বলে যেমন বিট খাওয়াই, লাউ খাওয়াই, গাজর খাওয়াই, আখ খাওয়াই। হ্যাঁ মানে খাওয়ার মানে সবকিছুই দেওয়া যায় আর কি। তো যেমন শুনলেন যে এই সময় মতো সময় এই লোকটা যে আছে এই রজনীর সেবা করেন। আর এই খাওয়া দাওয়া যা কিছু হয় ইনার হাতেই বনায় শোনায় উনি একে দেওয়া হয়। দেখুন এই দলমাই যে পর্যটক এসেছেন, যারা ঘুরছেন পেছন দেখছেন, আবার নিজের মানে সুখদ অনুভব লুপ্ত উঠাচ্ছেন। তো চলো আমরা এখন জানার চেষ্টা করবো যে একটু দাঁড়াবেন না। এখন আপনারা ঘুরতে গেছিলেন, ভিতরে কি কি দেখতে পারলেন? ভেতরে ঢুকতে পারিনি, অনেকটা রাস্তা তো ওই জন্য যেতে পারিনি। তো এখন আপনারা এইখানটাতে কি কি দেখলেন? এখানে শুধু হরিণ দেখেছি। আচ্ছা, হরিণ দেখেছেন, আর কিছু না? আর কিছু দেখতে পাইনি। কিরকম লাগলো জায়গাটা? খারাপ লাগেনি, ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। আরো ভিতরে গেলে আরো ভালো লাগতো। আপনারা উপরে যান নাই? না, উপরে যেতে পারিনি। উপরে গেলে ভালো লাগতো, কিন্তু সময় হচ্ছে না, সময়ের ব্যাপার আছে তো ওই জন্যই চলে যাচ্ছে। যেমন এরা বললেন কি যে এখন আমরা উপরে যেতে পারিনি, এখানটাতে যে নিচটাতে যে আছে হরিণ পার্কে, সে হরিণ আমরা দেখলি এখন। আর খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। আরো জানার চেষ্টা করবো যে আরো লোকজন যে আসছে এরা কি কি দেখলেন, কি কি নেই। আচ্ছা, শীত ঋতু, সবাই এখন ঘোরাফেরার মানে অবসর খুঁজে বলে সবাইকে চাই কি যে একটু বাইরে যাই, ঘুরে ফিরে আসি, সুখদ আনন্দ উঠাই। তো এই যেমন আমরা দলমা আসছি, আর দলমায় আজকের দিনে অনেক পর্যটক এখানে পৌঁছেছেন। আমাদের সঙ্গে একটা বড় দাদা আছে, এনার কাছে জিজ্ঞাসা করবো যে আপনি দলমা আসছেন আর এখন পর্যন্ত কিরকম ভাবে লুপ্ত উঠালেন, কি কি দেখতে পালেন কি না দেখতে পালেন, সেটা জিজ্ঞাসা করবো। সর্বপ্রথম দাদা আমার চ্যানেলে বহুত বহুত স্বাগত, অভিনন্দন। আজকে আপনারা এখানে আসছেন, কি কি দেখতে পালেন? আমি আজকে কলকাতা থেকে সকালে এসেছি। তো এখানে খুব সুন্দর পরিবেশ। আর এখানে হাতি এখনো দেখতে পেলাম না, হরিণটা দেখতে পেয়েছি। তো ওনারা বললেন যে হাতি এখন নেই। তো যাই হোক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলাম। এখন দেখি আরো কি দেখা যায় কিছু। আচ্ছা, তারপর এইসব জীবজন্তু আরো কিছু? না, আরো কিছু দেখিনি, জাস্ট এই মাত্র এলাম আমরা, আরো এক্সপ্লোর করছি। আপনারা উপরে গেছিলেন? না, উপরে যাওয়া হয়নি। আর এই জীবজন্তু বাদ দিয়ে আরো যেখানে এখানে মানে এখানে অ্যাম্বিয়েন্স পরিবেশ খুবই সুন্দর। পাহাড় ঘেরা, একদম চারিদিকে প্রাকৃতিক সবুজে ঘেরা, খুবই সুন্দর একদম। আর এখানে লোকজনের ব্যবহার কিরকম লাগে? খুবই সুন্দর একদম, মানে কি বলবো, প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব সুন্দর এবং সবাই হেল্পফুল। কোনো কিছু ইনকোয়ারি বা কিছু রিগার্ডিং কিছু প্রশ্ন করলে সবাই হেল্প করছে, খুবই ভালো। আপনার পরিচয়? আমার নাম সাহেব বারিক, আমি কলকাতা থেকে এসেছি। খুব ভালো লাগলো। এই যে এখানকে যে দলমায় আছে পর্যটক বাইরে থেকে, যারা গেছিলেন ভিতরে, কি কি দেখেছেন বা কি অনুভব করলেন সেটা একটু জিজ্ঞাসা করেন। তো আপনারা ভিতরে গেছিলেন, কি কি দেখতে পেলেন? আমরা হরিণ দেখলাম,
একদল হরিণ রয়েছে, আমরা কিছু খাবার দিলাম, তারা খেলো। হাতি একটা আসছিল, খুব সুন্দর, বেশ দেখে খুব ভালো লাগছে। ফরেস্টটাও খুব সুন্দর, আর এখানে পরিবেশ কিরকম? পরিবেশও খুব সুন্দর, খুব ভালো পরিবেশ, লোকজনের বর্তার ব্যবহার ব্যবহার খুব ভালো। আর কিছু সুঝাও এখানটাতে কি কি এমন জিনিস হবে যে আর একটু ভালো লাগবে? একটু ভালো লাগবে, আর একটু ভালো লাগবে। যতটা সুন্দর, আরো পশু পাখি থাকলে আরো আমরা এসে দেখতে পারলাম, অনুভব করতে পারলাম, আমাদের আরো ভালো লাগতো। দুটো প্রাণী আমরা দেখলাম। আর কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসছি সোদপুরের ভেতরে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, আর কোথায় কোথায় ঘুরলে এখানে? এখানে জলমাপাড়ে আমরা এসছি, লেকে, লেকটায় পুরুলিয়া অযোধ্যা দেখেছি, তারপর আমরা এই লেকটায়। আচ্ছা, চান্ডিল নাম গেছিলে? না না, আমরা ওই যে কি জানো এর লেকটা কি বলো, এই লেকটা ডিমলা লেক। হ্যাঁ, ডিমলা লেকে আমাদের পিকনিক হচ্ছে, আর রান্না টান্না হচ্ছে, আমরা এখানে ঘুরতে বেরিয়েছি। তো এনারা বলছেন কি যে আমরা পিকনিক আসছি ডিমলা লেক, তো এখন রান্না টান্না হচ্ছে, মানে খাবার দাবার বনছে আর কি। তো সেই মুহূর্তে একটু সময় বের করে নিয়ে আমরা দলমা ঘুরতে এসেছি। দলমার পরিবেশ ভালো লাগলো, আর একটু পাক পাখি হওয়ার সুযোগ দিয়ে গেলে, যদি এখানে পাক পাখি থাকে তো একটু আরো ভালো লাগবে। আমি পরমেশ্বর সাহেব, আপনারা দেখছেন রাঢ় বাংলা, আমার সহযোগী শুনে। पर्यटकों के बढ़ाने के लिए और स्थानीय लोगों को रोजगार मुआवजा माने उसको रोजगार देने के लिए वन विभाग ने कई तरह की योजनाएं यहाँ चला रखी है और चल रहा है। जैसे कि हम लोगों ने मड हाउस बनाया, एक नया तरह का मड हाउस, आनंद ग्राम में गांव के जैसा आनंद और वहाँ का खाना, ये मड हाउस हम लोग उपलब्ध कराए हैं। दूसरी बात है कि म्यूजियम का यहाँ स्थापना किया गया है, जिससे पर्यटक के अलावा जो स्थानीय व्यक्ति हैं, स्कूली बच्चे हैं, उनको भी मैंने सीखने का मिला कि वन एवं वन प्राणियों की संरक्षण क्यों सुरक्षा करना चाहिए, क्यों जंगल जरूरी है, वो चीज देखेंगे आप। उसके अलावा पर्यटकों को बढ़ावा के लिए रोपवे की व्यवस्था की गई है, जो झारखंड का पहला रोपवे है यहाँ पर। इसके अलावा यहाँ पर और भी यहाँ पर गेस्ट हाउस की स्थापना किया जा रहा है, ताकि यहाँ पर रोजगार के लिए अवसर पैदा हो। क्योंकि जब भी कोई चीज नया बनता है तो उसमें स्थानीय लोगों की सहभागिता बढ़ती है। तो जैसे कि आप यहाँ कोई भी काम होता है दलमा में, तो सारे यहाँ स्थानीय लोग ही काम वर्तमान में कर रहे हैं। जैसे जैसे बढ़ते जाएगा गेस्ट हाउस रेस्ट हाउस, उस तरह से स्थानीय लोगों की समस्याओं में भी हम लोग उसको पूरा करने में सक्षम होते रहेंगे। और भी जैसे कि आपका है अभी जो इको टूरिज्म के अंतर्गत कई योजना है, जैसे कि मंदिर के पास हम लोगों ने उनको जो स्थानीय जो रोजगार करना चाहते हैं 6 दुकान हम लोग बनाए हैं, जिसको कि उसको हम लोग को देना है स्थानीय लोगों को, जो कि हमको लगता है 2-3 दिन पहले, शिवरात्रि के पहले हम लोग उसको आमंत्रित कर देंगे। ऐसा व्यक्ति जो कि अपना कुछ कलाकृति बनाता है या कुछ माने उसके पास हुनर है, उसके लिए भी हम लोग यहाँ इंफॉर्मेशन सेंटर में व्यवस्था किए हैं, ताकि उनकी रोजी रोजगार के बढ़ सके। इसके अलावा हेल्थ के क्षेत्र में, जैसे कि यहाँ पर बहुत सारे टूरिस्ट लोग आते हैं, मसाज की व्यवस्था हो या कहीं उनको सूजन हो या मेडिकल प्रॉब्लम, उनके लिए भी हम लोगों ने यहाँ कमरा बना दिया है। और स्थानीय वैद्य जो यहाँ रहेंगे, वो भी बांदडी का वैद्य से बात हो गई है, वो भी 2-3 दिन में आपके शिफ्ट कर जाएंगे, ताकि जो पर्यटक लोग आते हैं या जो रहते हैं उनकी सुख सुविधा का वैद्य भी ख्याल करेंगे, और उनकी कमाई होगी तो उससे ग्राम का भी अच्छा बनेगा आपका। पर्यटकों के लिए खास करके सुविधा क्या क्या है? जैसे कि पर्यटक जैसे आते हैं, पर्यटक ये मानिए कि पर्यटक कहीं क्यों जाते हैं, एक तो जीव जंतु को देखने के लिए, प्रकृति के हरियाली देखने के लिए, और अपने सुख मन के शांति के लिए, जो कि दलमा आपका यहाँ पर बहुत ही सुंदर स्थान आपका झारखंड में रखता है। इसके लिए रेस्ट हाउस में सारा एसी है, नॉन एसी है, गीजर है, वो सब तो व्यवस्था है। इसके अलावा वहाँ पर सबसे बड़ा सफारी की व्यवस्था है, 4 सफारी की व्यवस्था है, जो कि जंगल प्लस मंदिर, वो जंगल के वातावरण को, जीव जंतु के बारे में आराम से देख सकते हैं। इनके लिए सफारी की व्यवस्था की गई है। जैसे सर सफारी की व्यवस्था किया गया, तो उसमें जैसे बाहर से लोग आते हैं तो उसमें गाइड रहता है, वो गाइड का क्या क्या काम रहता है? नहीं, गाइड हम लोग स्थानीय जो हम लोग का जो गांव समिति है उससे को हम लोग ट्रेनिंग दिला के गाइड रखे हुए हैं। गाइड का क्या काम है कि वो जंगल में जाना, जो औषधि वाले प्लांट है, पौधा है ना, बहुत सा चीज हर्बल प्लांट है, उनको बताना है। और यहाँ के पौराणिक चीज को, मानिए कि दलमा में क्या था पहले, कहाँ पर जानवर है, कहाँ वाटर होल है, कहाँ पर मैंने हमारा वाच टावर है, कहाँ मंदिर है, वो यहाँ के बारे में बताना,
ताकि टावर माने जो पर्यटक आपके आ रहे हैं 1000-2000 किलोमीटर चल के आ रहे हैं तो जानकारी ले सकते हैं कि हाँ उनको है, उसके लिए उसको अलग से पैसा उनको दिया जाता है। सफारी का सर कॉस्ट क्या रहता है? सफारी में 10 व्यक्ति को एक बार ले जाता है, जिसमें 180 रुपया पर हेड रहता है। 10 को सफारी को ले जाता है लोग, 10 को एक बार में 10 को के ले जाता है। अच्छा सर, जैसे कोई रूम बुक करता है एसी नॉन एसी, उसका क्या चार्जेस रहता है? एसी कॉटेज का जैसे यहाँ एसी कॉटेज है, नॉन एसी कॉटेज है। एसी कॉटेज का 2000 रुपया प्लस 300 रुपया मेंटेनेंस है। उसी तरह नॉन एसी का 1000 रुपया है। मड हाउस का 1500 रुपया है। तो विभिन्न माने तरह का जो भी है पर्यटकों को ध्यान में रखते हुए इतना चीप एंड बेस्ट पूरे झारखंड में आपको नहीं मिलेगा, इसलिए यहाँ पर्यटक लोग ज्यादा आकर्षित होते हैं। जैसे दलमा का जैसे कुछ पहले जैसे देखा जाता था, अभी बहुत माना साफ सफाई वगैरह क्लीन रहता है, काफी जागरूक भी हो चुका है। और इसका जो माने कलेक्शन होता है, राजस्व होता है, ये कितना प्रतिशत बढ़ा है कि घटा है? ये पहले बता दे कि दलमा पहले क्या था अभी क्या है, ये तो आप अच्छी तरह से देख रहे हैं। हम लोगों ने काफी मेहनत होकर दलमा को संवारा है और यहाँ के जितने भी हमारे कमेटी हैं 85 कमेटी हैं, उनका सबसे बड़ा योगदान है दलमा को संभालने और संवारने में। क्योंकि इन्हीं के साथ रहना है, इनको ये बताना है कि प्रकृति क्यों जरूरी है, जानवर को जरूरी है। इसके लिए हम लोग बहुत सा हर महीना में अवेयरनेस प्रोग्राम चलाते हैं, जिस तरह से गाँव के में लोगों के प्रति जागरूकता बढ़ाते हम लोग हैं, ताकि यहाँ के स्थानीय लोगों को जंगल भी रहे, जानवर भी रहे और सब मिलजुल कर रहे। यही संदेश हम लोग देते हैं। और साफ सफाई का विशेष इसलिए ध्यान किया जाता है कि प्लास्टिक वर्जित क्षेत्र है दलमा। तो हम लोगों ने इसमें देखिए कहीं भी कामयाबी के पीछे लोग का हाथ होता है, तो यहाँ के स्थानीय लोगों को हम लोगों ने बहुत सा मोटिवेट किया है, बताया है, समझाया है और उन लोग भी अभी आके हम लोग को बहुत साथ दिए। जैसे कि चारों तरफ आप साफ सफाई देखते हैं, यहाँ के स्थानीय लोगों का बहुत बड़ा योगदान है इसमें।